আচ্ছা ম্যানেজার সাহেব, আমার তো অনেকে বলতেছে যে এই টোডাইকা আউটডোর রাউটারে ম্যাক ফিল্টারিং করতে পারতেছে না। তো এই বিষয়টা আমি একটু তাদেরকে দেখাই যে আসলে কিভাবে এটা ম্যাক ফিল্টারিং করতে হয়। সর্বপ্রথম আমরা দেখাবো এটাকে কিভাবে সেট আপ করবে বা কিভাবে ফিজিক্যালি লাগাইতে হইবে। এটা দেখানোর পরে আমি হচ্ছে যে ভার্চুয়াল যে কাজগুলো অর্থাৎ সেটিংসের যে কাজগুলো সেগুলো দেখাবো। তো আমি আসলে প্যাকেটটা আগে খুলে নিতেছি, এটা ইনটেক করা। তো এটা খোলার সময় আমি একটা কথা আপনাদের বলে দিই, আমাদের প্রোডাক্টের বর্তমান প্রাইস আছে হচ্ছে 4870 টাকা এবং ডেলিভারি চার্জ 130 টাকা। আপনারা চাইলে কিন্তু ফ্রি ডেলিভারিতে নিতে পারেন। ফ্রি ডেলিভারি অফারটি নেওয়ার জন্য কার্ট অপশনে গেলে উপরের দিকে আপনারা দেখতে পাবেন একটি কুপন কোড নামে একটি অপশন আছে। সেই অপশন থেকে আপনারা কুপন টাইপ করে দিবেন এসএস টেলিকম। তো কুপনটি টাইপ করে দিলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটি মাইনাস হয়ে যাবে। তো এরপরে শুধুমাত্র 4780 টাকা, এবং আমরা চেষ্টা করব আরও একটি বড় ডিসকাউন্ট নেওয়ার জন্য। আশা করি সবাই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমাদের বেশ কিছু জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি অত জিনিসের মধ্যে যাব না, আমি শুধুমাত্র এন্টিনা দুটোকে কানেক্টিভিটি দেব। এন্টিনা বের করে নিব। এন্টিনার জন্য কিন্তু এখানে ওয়াটার প্রুফের জন্য কিছু প্রোটেক্টরও দেওয়া রয়েছে, সেগুলো আমি এখন লাগাবো না, এগুলো পরে লাগাবো। কারণ এখন আমি যেহেতু আপনাদেরকে শুধুমাত্র সেটিংস দেখাবো, তাই এখানে এই যে প্রোটেক্টরগুলো রয়েছে, তারপরে রয়্যাল প্লাগ, তারপরে হচ্ছে নাট রয়েছে, ঠিক আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এটা এই জায়গাটাতে লাগিয়ে আপনারা ওয়াটারপ্রুফ করতে পারেন। এটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো ওয়াটারপ্রুফ করে বা পানির মধ্যে ভিজিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই প্রোডাক্টটি মধ্যে পানি ঢোকে কি ঢোকে না। তো এটা ফিজিক্যালি আমরা রাউটারটা সেট আপ করে ফেললাম। এখন এখান থেকে প্রেস করে আমরা চাপ দেবো, এই যে দেখুন খুলে গেছে। তো খুলে যাওয়ার পরে এখানে কিন্তু তিনটা পোর্ট রয়েছে, তিনটা পোর্টের এখানে কিন্তু নাম রয়েছে। তো প্রথমটি হচ্ছে ওয়ান পোর্ট এবং এটা হচ্ছে ল্যান 1, এটা হচ্ছে ল্যান 2, আর এটা হচ্ছে আপনারা যদি সরাসরি এখানে কোনো চার্জার কানেক্টিভিটি দিয়ে বাসার মধ্যে ইউজ করতে চান তখন এটা দরকার হবে। আর এটি হচ্ছে রিসেট বাটন। তো এখন আমরা যেটা করব, আমাদের এখানে পিওই অ্যাডাপ্টার আছে। তো আমি আপনারা যেভাবে লাগাবেন সেইভাবেই আমি বুঝাচ্ছি, তার না হলে আপনারা হয়তো জিনিসটাকে গোলায় ফেলবেন। তো পিওই অ্যাডাপ্টারটা আমি নিয়ে নিতেছি। পিওই অ্যাডাপ্টারটি নেওয়ার পরে পিওই অ্যাডাপ্টারটির মধ্যে কিন্তু এখানে পিছনে একটি এটা লাগানোর জায়গা পেয়ে যাবেন, অর্থাৎ এটা হচ্ছে মেল পোর্ট, এটা হচ্ছে ফিমেল পোর্ট। এখানে আমরা সুন্দর করে লাগাই দেব। তো লাগাই দেওয়ার পরে আবার এখানে আপনারা দুইটা জিনিস দেখতে পাবেন, একটি হচ্ছে ল্যান আর একটি হচ্ছে পিওই। তো এই যে ল্যানের এখানে আমরা শর্ট কেবল যেটি সেটি লাগাবো, অর্থাৎ আমাদের রাউটার থেকে যেটা আসবে সেটা লাগাবো। এরপরে এইটা আমাদের যে রাউটারটি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের রাউটারটি রয়েছে, এই রাউটারটির মধ্যে আমরা সুন্দর করে একটি ল্যান পোর্টের মধ্যে এটাকে লাগিয়ে দেব এবং এটা লেগে গেছে। তো লাগানোর পরে এবার 2 নাম্বার যেই পোর্টটি এখানে রয়েছে, পিওই নামে যেই পোর্টটি রয়েছে, সেই পোর্টটির মধ্যে আমরা এটাকে লাগিয়ে দেব। এবং এটা লাগানো হয়ে গেলে অপোজিট যেই মাথাটা, আপনারা গোলায় ফেলবেন না জিনিসটা, আমি আবারও দেখাচ্ছি। প্রয়োজনে সব কিছু লাগানোর পরে আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে অপোজিট মাথাটা 1-এর মধ্যে লাগিয়ে দিবেন। তো এই যে দেখুন, যেটা রাউটারে যাবে পিওই অ্যাডাপ্টারে সেই মাথাটা থাকবে হচ্ছে পিওই নামে পোর্টে, আর রাউটার থেকে আপনার যেই হোম রাউটার থেকে যেটা আসবে সেটা এসে লাগবে ল্যানে, এবং এই পিওই পোর্ট থেকে যেটা আসবে সেটা রাউটারে এসে লাগবে পিওই পোর্টের মধ্যে। তো এটা এখন আমি বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে দেব এবং এই রাউটারটা আমি আমার ডেস্কের উপরে রাখতেছি। রাখার পরে দেখি আমাদের এখানে কোনো পোর্ট ফাঁকা আছে কিনা। দেখি, হ্যাঁ, একটা পোর্ট আমরা ফাঁকা করে নেই, মাল্টিপ্লাগ থেকে ফাঁকা করে নিয়ে আমরা এটা বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে দেব এবং সংযোগ দিয়ে দিলাম। সংযোগ দিয়ে দেওয়ার পরে আমরা ডিভাইসটি চেক করব যে পাওয়ার আসছে কিনা। দেখুন ফিজিক্যালি আমরা ডিভাইসের মধ্যে কিন্তু অলরেডি পাওয়ার পেয়ে গেছি। এখন হচ্ছে কিভাবে সেটিংটা করবেন সেটা দেখাবো। তো আমরা ভার্চুয়ালি কনফিগার অর্থাৎ ডিভাইস সেটআপ বা কনফিগারে যাওয়ার আগে এই যে আমাদের রাউটার থেকে যে কেবলটি আসছে অর্থাৎ যেটা পিওই অ্যাডাপ্টারের ল্যানে লাগবে,
এটা অ্যাক্সেস পয়েন্টে সেট আপ করার আগে আমরা এটা কিন্তু খুলে নেব, ঠিক আছে? এটা খোলা থাকবে। তো খোলা থাকা অবস্থায় আমরা কনফিগার করব এবং কনফিগার করার পরে আমরা এই কেবলটাকে এখানে লাগিয়ে দেব। তো চলুন আমরা কনফিগারটা করে নিই। তো আমার প্রিয় বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে কনফিগারটি দেখানোর জন্য। তো আমরা সর্বপ্রথম টোডাইকা আউটডোর রাউটারটি যেই সিগন্যালটি বা ফ্রিকোয়েন্সিটি আছে সেই ফ্রিকোয়েন্সিটিতে আমরা কানেক্টিভিটিতে চাপ দেব বা নামটার উপরে এসএসআইডির নামটার উপরে চাপ দেব এবং ডিভাইসটিতে কানেক্টেড হয়ে গেলে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে। যদি পেজে না নেয় সেক্ষেত্রে আমরা সরাসরি আইপিতে চলে যাব। এই জন্য আমাদের মোবাইল ডাটাটা অফ করে নিতে হবে। অফ করে নেওয়ার পরে আমাদের দেখতে হবে যে টোডাইকা আউটডোর রাউটারের আইপিটি কত আছে। তো টোডাইকা আউটডোর রাউটারের আইপিটি রয়েছে 192.168.10.1। তো আমরা এই আইপি অ্যাড্রেসে যাব। তো এটার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আইপি অ্যাড্রেসটি টাইপ করব 192.168.10.1। তো এখানে আমরা হিট করব। হিট করলে আমাদের এখানে এই যে চাইনিজ লেখাটা আসতে পারে, এটা দেখে কিন্তু অনেকেই ঘাবড়িয়ে যান যে এখানে চাইনিজ লেখা, ভাই আমি কিভাবে কি করব এটা বোঝেন না। তো এখানে দেখেন আমার হাতের ডান সাইডে পৃথিবীর মতন একটা লোগো আছে। এই লোগোটাতে যদি আপনারা চাপ দেন, চাপ দিলে কিন্তু এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনাকে দেখাবে যে আপনি কি চায়না ভাষাতে করতে যাচ্ছেন নাকি আপনি ইংরেজি ভাষাতে করতে যাচ্ছেন। যেহেতু এটা চাইনিজ ডিভাইস, তাই চাইনিজ ল্যাঙ্গুয়েজটি বাই ডিফল্ট এখানে থাকে। তো আমরা ইংলিশ দেখিয়ে দিলাম এবং এটাতে লগ ইন করার জন্য আমরা পাসওয়ার্ড দিব অ্যাডমিন দিয়ে লগ ইন করবো এবং দেখুন ডিভাইসটি কিন্তু লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে যাওয়ার পরে আমরা যাব উইজার্ড। দেখেন 2 নম্বর অপশনে আছে উইজার্ড অপশনে যাব। উইজার্ড অপশনে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে দেখুন প্রথমে রয়েছে রাউটার, তারপরে ব্রিজ এবং 3 নম্বরে রয়েছে এপি। তো আমরা এপি অপশনে চাপ দেব এবং এপি অপশনে চাপ দেওয়ার পরে এখানে দেখুন যে আইপিটি দেওয়া রয়েছে সেই আইপিটি কিন্তু এখানে থাকবে এবং এখানে দেখাচ্ছে নেক্সট। আমরা নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যদি আপনার রাউটারটির নামটা চেঞ্জ করতে চান তাহলে এসএসআইডি নামটা চেঞ্জ করে দিবেন। যদি আপনার এসএসআইডিতে আপনি যদি এটাতে পাসওয়ার্ড দিতে চান তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, নামও চেঞ্জ করতে চাচ্ছি না। আমরা সরাসরি কান্ট্রি চায়না আছে, চায়না থাকবে এবং ব্যান্ডউইথ 20 মেগাহার্টজ এটাই থাকবে, চ্যানেল অটো থাকবে। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে ফিনিশ দেব। তো ফিনিশ দেওয়ার পরে হচ্ছে আমাদের কিন্তু অ্যাক্সেস পয়েন্টের সেটআপটি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিছুটা টাইম নেবে এটা রিবুট নেওয়ার জন্য। আমাদের ডিভাইসটা কিন্তু এখন রিবুট হচ্ছে। তো আমাদের এখন দেখা যাচ্ছে ডিসপ্লেতে টোডাইকা আউটডোর রাউটারটি কিন্তু শো করতেছে। তো শো করলেও আমাদের মেইন যে রাউটার যেটা থেকে ম্যাক ফিল্টারিং করা সেটা কিন্তু এসএস বাজার, সেটাতে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা টোডাইকাতে যদি ক্লিক করি এখানে আমাদের আইপি পাবে না, আইপি না পাওয়ারই কথা। তো এটা কিন্তু অলরেডি অ্যাক্সেস পয়েন্টে হয়ে গেছে, ওবিটিং আইপি অ্যাড্রেস এটা কিন্তু লেখা আসতেছে। তো তার মানে আমাদের কনফিগারেশন হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি আমার মোবাইল ক্যামেরা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি যে কেবেলটাকে খুলে রাখছিলাম, এখানে যেই কেবেলটাকে খুলে রাখছিলাম, এই যে কেবেলটাকে খুলে রাখছিলাম সেই কেবেলটাকে আমাদেরকে এই পোর্টের মধ্যে লাগাই দিতে হবে সুন্দর করে। এখানে যেই পোর্টটি আছে দেখুন ল্যান পোর্ট, তো এই ল্যান পোর্টের মধ্যে লাগাই দিতে হবে। তো আমরা এটাকে লাগিয়ে দেব এবং লাগিয়ে দেওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনি পিওই যেই পোর্টটা আছে এটাকে খুলে আবার এটাকে লাগিয়ে দিবেন, যাতে করে কি হবে আপনার এই রাউটারটি, মেইন যে রাউটারটি সেটি বন্ধ হয়ে আবার চালু হবে। তো এটা বন্ধ হয়ে চালু হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে আবার আমাদের রাউটারের দিকে চলে আসবো এবং টোডাইকা রাউটারে আমাদের যতক্ষণে ওয়্যারলেসটি ওপেন না হয় ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করব। এবং এখানে কিন্তু টোডাইকা রাউটারটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। টোডাইকা রাউটারটি কিন্তু এখনও কিন্তু ওয়্যারলেস অন হয় না। ওয়্যারলেস অন হইলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ওয়্যারলেসটি অন হয়ে গেছে। এবং আরও বিষয় হচ্ছে আমি যে ম্যাক ফিল্টারিং করতেছি আমার মেইন রাউটার থেকে, সেটাও কিন্তু
আমি একটু মোবাইলের মাধ্যমে দেখেই নিই, কারণ আমার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডটি অন করা নেই, যার জন্য আমি সরাসরি দেখাতে পারতেছি না। তো আমার প্রিয় বন্ধুরা, আমরা টিপি লিঙ্ক রাউটার থেকে এটাকে করলাম অ্যাক্সেস কন্ট্রোল। তো অ্যাক্সেস কন্ট্রোল করার পরে আমার হাতে যেই ডিভাইসটি আছে এটা এখন বর্তমানে কিন্তু টিপি লিঙ্ক রাউটারে কানেক্টেড আছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি ডিভাইস, অর্থাৎ আমার এই যে ডিভাইসটি রয়েছে এটা হচ্ছে প্রাইমারি ডিভাইস, এবং এই মুহূর্তে কিন্তু আমরা টোটাইকাতে কানেক্টেড আছি, এবং টিপি লিঙ্ক রাউটার থেকে কিন্তু আমাদের ম্যাক ফিল্টারিং করা রয়েছে। তো এখন যেটা করব, আমি যদি আমার ডিভাইস থেকে এই যে ডিভাইস ম্যাক বাদ দিয়ে এখান থেকে যদি র্যান্ডম ম্যাকে যাই, তাহলে কিন্তু আমার টোটাইকা রাউটারে কানেক্টিভিটি নিবে না। দেখুন এখানে কিন্তু টোটাইকা আইপি অ্যাড্রেস পাচ্ছে না, অর্থাৎ আমার টিপি লিঙ্ক তাকে কোনো আইপি দিতেছে না। এটা এভাবে কানেক্টিং আসবে এবং ঘুরবে। অনেকে বলে থাকেন যে আপনাদের কানেক্টিভিটি হয় মানে ম্যাক ফিল্টারিং করার পরেও আপনাদের যেই টোটাইকা রাউটারটি রয়েছে সেই রাউটারটি থেকে স্ক্যানিংয়ের মাধ্যমে বা পাসওয়ার্ড শেয়ারের মাধ্যমে কানেক্টিভিটি হয়ে যায়। এটা হচ্ছে আপনার যে মাদার রাউটার বা প্রাইমারি রাউটার, সেই প্রাইমারি রাউটারের প্রবলেম, বা সেই প্রাইমারি রাউটারের যেই ম্যাক ফিল্টারিং বা আপনার অ্যাক্সেস কন্ট্রোল বলেন, এই যেটাই বলেন না কেন এটাতে প্রবলেম আছে। তো টিপি লিঙ্ক রাউটার থেকে আপনি যতটুকু সম্ভব টোটাইকা রাউটার যদি ইউজ করেন, আর সেটা আউটডোর রাউটার হিসাবে ইউজ করতে চাইলে, ম্যাক ফিল্টারিং করতে চাইলে অবশ্য চেষ্টা করবেন টিপি লিঙ্ক রাউটার ইউজ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কানেক্টিভিটি কিন্তু টোটাইকাতে নেয় নাই। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, টোটাইকাতে যে এখান থেকে আমি আবার আমার ডিভাইস ম্যাক যদি দেখাই দিই তাহলে কিন্তু টোটাইকাতে কানেক্টিভিটি নিবে। তো এই ভিডিওটা বিশেষ উদ্দেশ্যে করা, এটা হচ্ছে আমার এক ক্লায়েন্ট খুবই তাড়াতাড়ি মানে রিসেন্টলি একটি ডিভাইস নিয়েছে, উনি ম্যাক ফিল্টারিং করার পরে ওনার সমস্যাটা হচ্ছে যে উনি ম্যাক ফিল্টারিং করতেছে, তারপরে যে কোনো ডিভাইস টোটাইকাতে কানেক্টেড হয়ে যাচ্ছে। এটা আসলে টোটাইকার কোনো প্রবলেম না, এটা হচ্ছে তার প্রাইমারি রাউটারের প্রবলেম। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যাবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমাদের কাছ থেকে টোটাইকা আউটডোর রাউটারটি নিতে চাচ্ছেন তারা ফ্রি ডেলিভারিতে নেওয়ার জন্য কুপন কোড ইউজ করবেন SS টেলিকম। আসসালামু আলাইকুম।